একজন ইন্তেকাল হইলে সংবাদ পাওয়ার পর আমরা কি দোয়া পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। অর্থ জানেন? ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা সকলেই আল্লাহ। আমরা আর কারণ আমরা কার? এবার ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে যার মাল তার কাছে তো যাবেই। অমুক সাহেব আল্লাহর কাছে চলে গেছেন, আমরা সবাই ঘুরে ফিরে আল্লাহর কাছেই যাব। উনি আজকে গেলেন, আমরা আসতেছি। আমরা আমাদের না, আমরা আল্লাহ। হাকিমুল উম্মত মাওলানা থানভী বলেন, একজনের দুই তাক ওয়ালা একটা আলমারি। তিনি বাহির থেকে কিছু আনেন, নিচের তাকে রাখেন, মাঝে মাঝে এখান থেকে উপরের তাকে উঠে রাখেন, যেটা যখন মন চায়। কেউ কিছু বলার আছে? ভাই আলমারি আমার, দোনো তাক আমার, জিনিস আমার, আমারটা আমি উঠাবো রাখবো, এটা আমার ব্যাপার। হযরত থানভী বলেন, আল্লাহরও একটা আলমারি আছে, এটার দুইটা তাক, নিচের তাক দুনিয়া, উপরের তাক আখিরাত। এই তাকে আমাদেরকে রাখছেন, এখান থেকে বড় ছোট, বয়স, নারী পুরুষ, যাকে দরকার উপরে উঠে তিনি রাখেন। এই মানুষটাকে শেষ হয়ে যায় না আরেক জগতে যায়? শেষ হয়ে যায় না, এটা শিয়াল কুকুর না, শেষ হয়ে যাওয়া, সে আরেকটা জগতে যায়। হযরত ইবনে আব্বাস বলেন, আমার আব্বা আব্বাসের ইন্তেকাল হলো রাদিয়াল্লাহু আনহুমা, নবীজির চাচা না চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীর চাচা হযরত আব্বাসের ইন্তেকাল হইলে কতজন কত ওয়াজ করলো, আমার কান্না থামেই না, আমার আব্বা নাই, আমার বাবা নাই। হাকিমুল উম্মত বলেন, এত কান্নাকাটি করো না, সহ্য করতে না পারলে কান্না তো আসবেই। খামাখা অতিরিক্ত কান্নাকাটি আর লোক দেখানোর জন্য করো না। এই বাবার মৃত্যু তোমার জন্য রহমত। সেটা কেমন রহমত? তুমি দোয়া করে আল্লাহর কাছে তোমার আব্বা আম্মা দুজনকে রাখছো যাতে না মরে, দোয়া কবুল। তোমার আব্বার